মধ্যপ্রাচ্যের যুদ্ধে এক নতুন নাম বারবার সামনে আসছে, তারা হুথি বিদ্রোহী। কিন্তু কারা তারা, আর কেন তারা ইরানের পক্ষে লড়ছে? হুথি আন্দোলনের শুরু হয় ইয়েমেনের উত্তরাঞ্চলে, বিশেষ করে সাদা প্রদেশ এলাকায়। এরা মূলত জাইদি শিয়া মুসলিম, যারা দীর্ঘদিন ধরে নিজেদের রাজনৈতিক ও ধর্মীয় অধিকার বঞ্চিত মনে করত। ২০০০ সালের শুরুর দিকে হুসেইন বদরুদ্দিন আল হুথি এই আন্দোলনের নেতৃত্ব দেন। তার নাম থেকেই হুথি নামটি এসেছে। তিনি ইয়েমেন সরকার এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। ২০১১ সালের আরব বসন্তের সময়ে ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এই সুযোগে হুথিরা শক্তিশালী হয়ে ওঠে এবং ২০১৪ সালে রাজধানী সানা দখল করে নেয়। এরপর শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ, যেখানে একদিকে হুথিরা আর অন্যদিকে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকার। হুথিরা শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নেই, তারা ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি লোহিত সাগরের জাহাজেও। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে তারা সক্রিয় ভূমিকা নিচ্ছে। ইরানের সাথে সম্পর্ক, এখানেই আসে বড় প্রশ্ন। ইরানের সাথে তাদের সম্পর্ক কি? ইরান সরাসরি স্বীকার না করলেও হুথিদের অস্ত্র, ড্রোন প্রযুক্তি, প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ বহুবার উঠেছে। হুথিরা ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ জোটের অংশ হিসেবে বিবেচিত, যেখানে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী, ফিলিস্তিনের হামাস ও সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া। কেন তারা ইরানের পক্ষে? এর কয়েকটি কারণ আছে। ধর্মীয় সংযোগ, হুথিরা শিয়া আর ইরানও শিয়া নেতৃত্বাধীন রাষ্ট্র, এই আদর্শিক মিল তাদের কাছাকাছি এনেছে। রাজনৈতিক স্বার্থ, ইরান চায় মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে, আর হুথিরা চায় শক্তিশালী সমর্থন। দুই পক্ষই একে অপরকে কাজে লাগাচ্ছে। সাধারণ শত্রু, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব, এই দেশগুলোকে ইরান এবং হুথিরা উভয়ই প্রতিপক্ষ হিসেবে দেখে। হুথি বিদ্রোহীরা শুধু একটি স্থানীয় গোষ্ঠী নয়, তারা এখন মধ্যপ্রাচ্যের বড় ভূরাজনৈতিক খেলায় গুরুত্বপূর্ণ অংশ। ইরানের সমর্থন তাদের শক্তিশালী করেছে, আর এই জোটই পুরো অঞ্চলের সংঘাতকে আরও জটিল করে তুলছে। ইয়েমেনে এই সংঘাত কিভাবে শুরু হলো তা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। দেখুন, পৃথিবীর প্রায় সকল গুরুত্বপূর্ণ সংকট এবং রাজনৈতিক বিরোধ বা রাজনৈতিক আলোচনা নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে। যেমন ইসরায়েল ফিলিস্তিন সমস্যা নিয়ে প্রায় ৩০ থেকে ৪০টি ভিডিও রয়েছে। তাই এসব বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওগুলো শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন।